And when I speak English in the class, try to understand it. যখন ইংলিশ বলবো বোঝার চেষ্টা করবেন। মানে এটাকে of course it's a spoken course, but at the same time if you try to understand my English, it will help you to understand listening. অর্থাৎ শুনে বোঝার ক্ষমতাটা আমাদের অনেকটা বেড়ে যাবে যদি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। অনেকেই তো জয়েন হওয়ার জন্য বলেছে, অনেকেই তো মেসেজ দিয়ে অস্থির করে দিচ্ছিল, এখন তো অনেকে জয়েন করছে না। কোনো প্রবলেম আছে কিনা? সম্ভবত প্রবলেম তো নাই। আপনারা যেহেতু জয়েন করেছেন সেম লিংকে, সো মেনি পিপল আর নট জয়নিং ইয়েট, আই ডোন্ট নো ওয়াই। জাস্ট 1 মিনিট। আচ্ছা দেখি কি হয়, ইনশাআল্লাহ জয়েন হয়তো করবে আস্তে আস্তে। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। উই আর গোয়িং টু স্টার্ট আউট টুডেস লেসন। আচ্ছা আমি লেসনটা একটু দেখাই আপনাদের। আমরা এই লেসনটা দিয়ে আজকে বেসিক্যালি ক্লাসটা শুরু করব। এন্ড টুডে উই আর গোয়িং টু নো হাউ টু স্পিক ইংলিশ উইথ পাস্ট টেন্স। কিভাবে পাস্ট টেন্স দিয়ে আমরা ইংলিশটা বলতে পারি। সো ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন দিস। খুবই সহজ, একেবারে সহজভাবে নেবেন। হ্যাঁ, I'm telling you again, it's not a subject. I'm not teaching you grammar, I'm teaching you language. So language is of course easier than grammar. গ্রামারের থেকে ল্যাঙ্গুয়েজ অনেক সোজা। না হলে আমরা বাঙালি মানুষ বাংলা ভাষা শিখতাম না যদি ছোটবেলা থেকে গ্রামার শেখানো হতো। হ্যাঁ, সো প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমাদের কিছু ওয়ার্ড মিনিংস থাকবে, যেটা আজকে পড়ছি না, আমি মেন লেসনে যাচ্ছি। সো ওয়ার্ড মিনিং গুলো আমরা কারেক্ট প্রোনাউন্সিয়েশন দিয়ে পড়বো, সো দ্যাট ইউ ক্যান গেট আ গুড প্রোনাউন্সিয়েশন ফ্রম মাই কোর্স, যাতে কোর্স থেকে আপনার উচ্চারণটা একটু বেটার হয় অফ কোর্স। And after that we'll move into our today's main lesson. So these are the structures. কোনো গ্রামার নিয়ে টেনশন করবেন না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো ঠিক আছে, কিন্তু নাউন প্রোনাউন এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। আমরা বাংলাতেও জানি না কোনটা মানে কোনটা সর্বনাম বিশেষ্য, এগুলো বললে আমরা পারবো না। হ্যাঁ, সো ইংলিশটাকে ভাষার মতো করে দেখবেন। সো প্রথমে আমি পড়ছি, এরপর আপনাদেরকে একসাথে পড়তে দিব। হ্যাঁ, সো যারা ক্লাসে আছেন আপনারা ফোনের ভলিউম কমিয়ে নেবেন এবং মাইক্রোফোনগুলো ওপেন করে নেবেন। হ্যাঁ, আমরা একসাথে পড়ব। আমি একবার পড়বো, আপনারা একবার পড়বেন। হ্যাঁ, যাতে আমরা একসাথে চর্চা করতে পারি। একটু খেয়াল করেন, পাস্ট টেন্স পড়বো। পাস্ট টেন্স বলতে কি বুঝি? যেটা কিনা ঘটে গিয়েছে, অলরেডি পাস্ট হয়ে গেছে, তাই না? অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করেই বেসিক্যালি উই স্পিক দ্য সেন্টেন্সেস ইন পাস্ট ইনডেফিনিট টেন্স। সো আমি একবার পড়ছেন, আফটার দ্যাট ইউ হ্যাভ টু রিপিট। দেখেন, আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। সবাই পড়েন দেখি একটু একবার। মাইক্রোফোন ওপেন করে পড়েন এবার। ফোনের ভলিউম কমিয়ে নিন। হ্যাঁ, মাইক্রোফোন ওপেন করেন দুইজন। ইয়ামিন ভাই এবং মাসুদ মাসুদ পারভেজ ভাই, সরি, একটু মাইক্রোফোনগুলো ওপেন করে নিন। হ্যাঁ, একসাথে পড়বো। জি পড়েন তো দেখি, ফার্স্ট পড়েন। পড়েন, আই আই ডিড ডিড আমি আমি করেছি। করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি আই করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড। ওকে, দুইজনই কিন্তু পড়বেন। হ্যাঁ, আরেকবার পড়েন। আই যে আমি করে আর একটু ফাস্ট পড়েন। ফার্স্ট। আই ডিড আই আমি ডিড আমি করেছিলাম, করেছিলাম, উই উই ডিড ডিড সে আমরা করেছিল, করেছিলাম, ইউ ডিড ইউ তুমি ডিড তুমি করেছিলে, ইউ করেছিলে, ডিড ইউ তোমরা ডিড করেছিলে, হি তোমরা ডিড সে করেছিলে, করেছিল, হি শি ডিড ডিড সে সে করেছিল, করেছিল, দে শি ডিড তারা ডিড সে করেছিল, ইট ডিড করেছিল, ইহা দে করেছিল। ডিড তারা করেছিল, ইট ইহা করেছিল। ইট ডিড ইহা করেছিল। তাহলে এখানে একটা জিনিসটা খেয়াল করেন, প্রথমে ডু থেকে কিন্তু ডিড, তাই না? ডু মানে করা এবং ডিড মানে কি করেছিলাম। আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, কে যেন ঢুকতে পারছে না। আচ্ছা ইদানিং মিটে কি কোনো প্রবলেম? না তো, প্রবলেম তো না, আমি তো ক্লাস তো নেই, সব মিটেই। আচ্ছা একজন জয়েন করতে পারছে না, আচ্ছা আমি আবার লিঙ্ক দিলাম। ওকে, তাহলে কি করলাম এতক্ষণ? আমরা ডিড পড়লাম, ডিডের পরিবর্তে এখন অন্যান্য ওয়ার্ডগুলো দিয়ে আমরা উই আর গোয়িং টু মেক আ লট অফ সেন্টেন্সেস। সো নাও আই এম গিভিং হিয়ার আ ড্যাশ, এবং ড্যাশ দিলাম এখানে। কেন দিলাম? কারণ এখানে আমরা অন্যান্য ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করবো এখন। ওকে, সো এই দিলাম দিলাম, একটু দাঁড়াবেন, ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা জাস্ট মিনিট, এই ওয়েট করলাম। আচ্ছা এবার আমি একবার পড়বো, আপনারা একবার পড়বেন। হ্যাঁ, দেখেন, রাইট মানে লেখা, কিন্তু রোট মানে লিখেছিলাম। এখন রোট দিয়ে পড়বো। হ্যাঁ, যেমন আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমি লিখেছিলাম, ইউ রোট তুমি লিখেছিলে, ইউ রোট তুমি লিখেছিলে, হি রোট সে লিখেছিল, শি রোট সে লিখেছিল, দে রোট তারা লিখেছিল, ইট রোট ইহা লিখেছিল। বলেন তো দেখি রোট দিয়ে একবার। ফার্স্ট পড়বেন আমার মতো, স্টার্ট। আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা দ্রুত লিখেছিলাম, পড়বেন। ইউ রোট তুমি লিখেছিলে, ইউ রোট তোমরা লিখেছিলে, হি রোট সে লিখেছিল, শি রোট সে লিখেছিল, দে রোট তারা লিখেছিল, ইট রোট ইহা লিখেছিল। ফ্যান্টাস্টিক। এবার পড়বেন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম দিয়ে পড়েন, হেভি ফাস্ট পড়েন। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উই ওয়েন্ট ওয়েন্ট আমি আমরা গিয়েছিলাম, গিয়েছিলাম, উই ইউ ওয়েন্ট ওয়েন্ট তুমি আমরা গিয়েছিলে, গিয়েছিলাম, ইউ তুমি ওয়েন্ট গিয়েছিলে, তুমি হি রোট গিয়েছিলে, সে ইউ গিয়েছিল, ওয়েন্ট শি তোমরা রোট সে গিয়েছিলে, হি গিয়েছিল, দে ওয়েন্ট ওয়েন্ট সে তারা গিয়েছিল, গিয়েছিল, ইট শি ওয়েন্ট গিয়েছিল, ইহা দে গিয়েছিল। ওয়েন্ট তারা গিয়েছিল, ইট ওয়েন্ট ইহা গিয়েছিল। ভেরি গুড।
এবার আমরা যাব হচ্ছে আমি পড়ার ফর্ম দেখাচ্ছি কিন্তু হ্যাঁ আমরা ক্লাসে এইভাবেই প্র্যাকটিস করি। এবার নেগেটিভ ফর্মটা একটু খেয়াল করবেন হ্যাঁ এতক্ষণ পড়েছি আই ডিড আর নেগেটিভ সময় পড়বো হচ্ছে আই ডিডন্ট ডু। তাহলে আমি একবার পড়ছি আপনারা একবার পড়বেন হ্যাঁ জাস্ট একজন জয়েন করেছেন। আচ্ছা একসাথে পড়বো হ্যাঁ দেখেন কি পড়বো আমি দেখাচ্ছি আগে। আই ডিডন্ট ডু আমি করি নাই তাহলে ডিড নট কে আমরা যখন একসাথে বলবো তখন ডিডেন্ট বলবো। ওকে মনে রাখবেন ইন ইংলিশ ইফ ইউ স্পিক উইথ কন্ট্রাকশন ফর্ম দেন ইউর সাউন্ড উইল বি বেটার। যখন আপনি কথা বলেন অর্থাৎ সাউন্ড অর্থাৎ এই যে ডিডেন্টটাকে যদি বলেন ভালো শোনা যায় ডিড নটের থেকে। যত কন্ট্রাকশন ফর্ম আছে এগুলোকে যদি একসাথে বলা যায় তাহলে যেমন শুড নট শুডেন্ট, কুড নট কুডেন্ট, ক্যান নট ক্যান্ট, তাহলে এটা শুনতে বেশি ভালো শোনা যায়। আমি আবার বলছি শুনেন। আই ডিডন্ট ডু আমি করি নাই, ইউ ডিডন্ট ডু আমরা করি নাই, ইউ ডিডন্ট ডু তুমি করো না, ইউ ডিডন্ট তোমরা করো নাই, হি ডিডন্ট ডু সে করে নাই, শি ডিডন্ট ডু সে করে নাই, দে ডিডন্ট ডু তারা করে নাই, ইট ডিডন্ট ডু ইহা করে নাই। বলেন তো দেখি একসাথে ফার্স্ট পড়েন স্টার্ট। আই ডিডেন্ট আমি করি না, উই ডিডেন্ট ডু আমরা আমরা করি করি না, নাই, ইউ ডিডেন্ট তুমি ইউ করো না, ইউ ডিডন্ট ডিডেন্ট ডু তারা তুমি করো করো না, নাই, হি ইউ ডিডেন্ট সে ডিডন্ট করে না, ডু শি ডিডেন্ট সে তোমরা দে করো ডিডেন্ট নাই, হি তারা করে না, ডিডন্ট ডু ইট সে করে ডিডেন্ট নাই, ইয়া করে না, ডিডন্ট তারা করে নাই, দে ডিডন্ট তারা করে নাই, ইট ইট ডিডন্ট ডু ডিডন্ট ডু ইহা করে নাই। ইহা করে নাই। ভেরি গুড। এখন এই সেম ফরম্যাটে আমরা কোনো গ্রামার মাথায় নিচ্ছি না, সিম্পলি আমরা সেন্টেন্স ধরে ধরে পড়ছি। এবার রাইট দিয়ে পড়বো আই ডিডন্ট রাইট আমি লিখি নাই। বলেন তো দেখি লিখি নাই দিয়ে সবাই স্টার্ট। আই ডিডন্ট রাইট আমি লিখি নাই, উই ডিডন্ট রাইট আমরা লিখি নাই, ইউ ডিডন্ট রাইট তুমি লেখো নাই, ইউ ডিডন্ট রাইট তোমরা লেখো নাই, হি ডিডন্ট রাইট সে লেখে নাই, শি ডিডন্ট রাইট সে লেখে নাই, দে ডিডন্ট রাইট তারা লেখে নাই, ইট ডিডন্ট রাইট ইহা লেখে নাই। ভেরি গুড। দুজনই পড়েন কিন্তু বা তিনজন যারা আছেন সবাই পড়েন তাহলে টাইমটা ভালো কাজে দিবে। এবার আরেকটা দিয়ে পড়বো গো দিয়ে। বলেন তো দেখি ডিডন্ট গো আমি যাই নাই ফার্স্ট পড়েন। হ্যাঁ হ্যাঁ আই ডিডন্ট গো আমি যাই নাই, উই ডিডন্ট গো অপশন আমরা আমি যাই যাই না, নাই, we didn't go, আমরা যাই না, ইউ হি ডিডেন্ট গো ডিডন্ট তুমি যাও না, ইউ তোমরা ডিডেন্ট যাও গো নাই, তোমরা হি যাও নাই, ডিডন্ট হি গো ডিডেন্ট গো সে সে যায় যায় নাই, নাই, শি শি ডিডেন্ট গো ডিডন্ট সে গো যায় নাই, সে দে যায় ডিডেন্ট নাই, গো তারা যায় নাই, দে ইট ডিডন্ট ডিডেন্ট গো গো তারা ইহা যায় যায় নাই, নাই। ইট ডিডন্ট গো ইহা যায় নাই। ফ্যান্টাস্টিক। আরেকটা পড়বো আই ডিডন্ট রান আমি দৌড়াই নাই। বলেন আরেকটা দিয়ে। আই হ্যাঁ ডিডন্ট রান রান। আমি দৌড়াই নাই, উই ডিডন্ট রান আমরা দৌড়াই নাই, তুমি দৌড়াই নাই, ইউ ইউ ডিডেন্ট রান ডিডন্ট রান তুমি দৌড়াও তোমরা নাই, দৌড়াই ইউ নাই, হি ডিডেন্ট ডিডন্ট রান তোমরা তুমি দৌড়াই দৌড়াও নাই, নাই, শি ডিডেন্ট রান সে সে দৌড়ায় রান নাই, দে ডিডেন্ট সে রান তারা দৌড়াই নাই, দৌড়ায় দে নাই, ইট ডিডন্ট ডিডেন্ট তারা রান। দৌড়াই নাই, ইট ডিডন্ট রান ইহা দৌড়ায় নাই। ইট ডিডন্ট রান ইহা দৌড়ায় নাই। ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এতক্ষণ পড়লাম কিছু সেন্টেন্স। এবার আমরা দেখব হচ্ছে কিভাবে এই পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন করা যায়, অ্যাট দ্য সেম টাইম আনসার করা যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং টু আস্ক কোয়েশ্চেন্স। আচ্ছা দেখেন একটু আমি এখানে কিছু সেন্টেন্স লিখেছি। একদম মানে কোনো প্যারা নিতে হবে না, গ্রামার নিয়ে আপনাকে ভাবতে হবে না। বেসিক্যালি এটা হচ্ছে মেন বিষয়। সো যেভাবে পড়াবো সেন্টেন্স ধরে ধরে আপনি শুধু পড়ে যাবেন আর প্র্যাকটিসের সেশন আসলে প্র্যাকটিস করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কয়েকটা বাক্য আছে, আমরা একটু কষ্ট করে পড়বো। প্রত্যেকটা সেন্টেন্স ৫ বার বাংলা সহ। যেমন ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ছোটদের মতো করে পড়বেন হ্যাঁ। ভাববেন আপনি কিছুই জানেন না, একদম ইউ আর স্টার্টিং ফ্রম দ্য জিরো। তাহলে ৫ বার করে একটু পড়েন দেখি কয়েকটা বাক্য। ২ মিনিট পড়বো আমরা, পড়েন যত ফাস্ট পড়তে পারেন। স্টার্ট। ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি কি ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে। বলেন বলেন সবাই। জি পড়েন। হ্যাঁ শুরু Did করি। you write Did you write তুমি কি লিখেছো, ডিড ইউ রাইট এ লেটার তুমি কি ডিড ইউ রাইট লিখেছো, তুমি কি ডিড ইউ পাঁচ লিখেছিলে, রাইট এ বার ডিড ইউ করে, লেটার রাইট টু তুমি ইউর কি ফাদার। পাঁচ বার লিখেছিলে, ডিড করে। ইউ রাইট তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে। Did you write তুমি কি লিখছিলে? হ্যাঁ, তারপরে পড়ে যান। হ্যাঁ, প্রতিটা ৫ বার করে পড়ে যান। ডিড ইউ রাইট এ লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার তুমি কি একটি চিঠি লিখেছিলে? পড়েন, পড়েন। ডিড ইউ হ্যাঁ, রাইট পড়েন। তুমি কি লিখেছিলে, ডিড ডিড ইউ ইউ রাইট রাইট তুমি তুমি কি লিখেছিলে, ডিড ইউ তুমি রাইট এ লেটার তুমি কি একটি লিখেছিলে, চিঠি ডিড লিখেছিলে, ইউ ডিড ইউ রাইট এ লেটার টু ইউর এই ফাদার তুমি লেটারটি কি তোমার তুমি কি বাবার কাছে চিঠি একটি চিঠি লিখেছিলে, ডিড লিখেছিলে। ইউ রাইট ইয়েস আই রোট এ লাইক লেটার ইউ টু মাই রাইট ফাদার, হ্যাঁ এ আমি আমার লেটার। বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। হোয়েন ডিড ইউ রাইট এ লেটার টু ইউর ফাদার তুমি কখন তোমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলে। হুম, হুম, হুম। না, পড়েন, পড়েন। হ্যাঁ, I wrote a letter to my father বলেন। তুমি কখন তোমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলে। হ্যাঁ জয়েন দেন স্যার, একজনকে জয়েন দিতেছি তো। ও আচ্ছা, আচ্ছা শিওর আমি জয়েন দিচ্ছি। হ্যাঁ, বলেন, বলেন শেষ করেন। পড়ে শেষ করতে হবে, পড়তে হবে। বলেন হ্যাঁ, পড়তে হবে। পড়েন, পড়েন। হ্যাঁ, স্টার্ট। হ্যাঁ, বলেন। ডিড ইউ Did রাইট you তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট এ লেটার তুমি কি একটি did you চিঠি write তুমি কি লিখেছিলে। লিখেছিলে? Did you write তুমি কি লিখেছিলে? Did you write তুমি কি ডিড লিখেছিলে? ইউ রাইট এ লেটার টু ইউর ডিড ফাদার ইউ তুমি রাইট কি এ তোমার লেটার বাবার তুমি কাছে কি একটি চিঠি চিঠি লিখেছিলে। লিখেছিলে, ডিড ইউ ডিড রাইট ইউ এ লেটার রাইট এ লেটার টু ইউর ফাদার তুমি বাবার কাছে চিঠি লিখেছিলে। হ্যাঁ, হ্যাঁ। Yes, Did I you wrote a letter to my father. আমি তোমার আমার বাবার কাছে চিঠি কাছে লিখেছিলাম। When লিখেছিলে? did you write a letter to your father? তুমি কি হুম, হুম, তোমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলে? হুম, হুম। Wrote a write
টু মাই ফাদার ইয়েস্টারডে, আমি গতকাল আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আর পড়তে হবে না। এটা বেসিক আইডিয়া দিলাম। এখন আমরা যাব হচ্ছে প্র্যাকটিস সেশনে। সবাই একটু মনোযোগ দিয়ে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের দিকে আমরা আগাচ্ছি, হ্যাঁ? সো এতক্ষণ যে পড়লাম আমরা এই সেন্টেন্স গুলো দিয়ে আস্তে আস্তে আমরা কি করব? আমরা এবার প্র্যাকটিস করব, ওকে? দেখেন, আমি এখানে জাস্ট এই সেন্টেন্স গুলো লিখলাম। আমরা দুটো স্পেশাল ফর্ম শিখেছি, একটা ডিড ইউ প্লাস ভার্ব ওয়ান, আর একটা পড়েছিলাম হচ্ছে WH দিয়ে। অর্থাৎ এই দুটো ফর্ম দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করা শিখবো আগে, এরপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। সো প্রথমে বলবো হচ্ছে ইয়ামিন ভাই, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। আপনি মাইক্রোফোনটা ওপেন করে ফেলেন। আমি আপনাকে বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন, কেমন? সবাই উপস্থিত ক্লাসে যারা আছেন তারা অবশ্যই আমার বাংলাটাকে ইংলিশ করার চেষ্টা করবেন। ইয়ামিন ভাই প্রথমে বলেন তো, আপনি কি গিয়েছিলেন, ইংলিশটা কি হবে? আপনি কি গিয়েছিলেন? আপনি কি গিয়েছিলেন? হ্যাঁ, তাহলে হবে। গিয়েছিলেন। ডিড ইউ হ্যাঁ, হ্যাঁ। ওয়েন্ট? না, ভার্বের প্রেজেন্ট ফর্ম ডিড হবে ইউ কিন্তু এখানে। প্রেজেন্ট? তাহলে ডিড ইউ গো? ডিড ইউ গো? ডিড ইউ গো? এবার বলেন, আপনি কি কলেজে গিয়েছিলেন? ডিড ইউ গো টু কলেজ? ওকে, হ্যাঁ, আমি কলেজে গিয়েছিলাম, কি হবে? ইয়েস, আই গো টু কলেজ। এবার গো হবে না, গিয়েছিলাম, তাহলে কি বলবো? গিয়েছিলাম। হ্যাঁ, আই আই গান হতো না। না, গো ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট টু আই কলেজ। ওয়েন্ট হ্যাঁ, টু কলেজ। আচ্ছা, আবার বলেন তো, হ্যাঁ আমি কলেজে গিয়েছিলাম, কি হবে? ইয়েস, আই ওয়েন্ট টু কলেজ। আচ্ছা, আপনি কখন কলেজে গিয়েছিলেন, ইংলিশটা কি হবে? আপনি কখন? হ্যাঁ, when When did you did you go to college? go to college? আবার বলেন পুরোটা, আপনি কখন কলেজে গিয়েছিলেন? When হুম, did you go to college? আচ্ছা, আমি সকাল 8টার সময় কলেজে গিয়েছিলাম, কি বলবো? আই সকাল 8টার সময় কলেজে গেছিলাম। I আমি গিয়েছিলাম, আগে বলেন, আমি I গিয়েছিলাম। went হ্যাঁ, টু কলেজ I went to college 8 at a.m. at 8 at 8 a.m. a.m. আচ্ছা, আপনি কিভাবে কলেজে গিয়েছিলেন, কি হবে? আপনি কিভাবে কলেজে I গিয়েছিলেন? went না, to আপনি কিভাবে কলেজে গিয়েছিলেন? ইংলিশ করেন, হ্যাঁ। হাউ How ডিড you ইউ how did you how did you হ্যাঁ, হ্যাঁ, গো টু কলেজ? go to college? আচ্ছা, আমি বাসে করে কলেজে গিয়েছিলাম। I went to college by bus. বাই বাস, গুড। এবার আমি আপনাকে পাস্ট টেন্স দিয়ে কিছু কোশ্চেন করব, আপনি আনসার করার ট্রাই করবেন, ব্যাস ভুল যাক কোনো সমস্যা নেই। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, when did you get up yesterday? I কি হবে? get up yesterday হ্যাঁ, at at 10 a.m. আচ্ছা, এটা কি গেট আপ হবে না গট আপ হবে? আবার বলেন তো। Get up উঠেছিলাম got up. ইয়েস, গট আপ। পুরোটা আবার বলেন। I got up হুম, at 10 a.m. ওকে। নেক্সট, ডিড ইউ টেক ব্রেকফাস্ট? Yes, I got না, breakfast. গট হবে না, আই টুক ব্রেকফাস্ট হবে। I took আই টুক ব্রেকফাস্ট। took আচ্ছা, I took- when did you take breakfast? কখন ব্রেকফাস্ট করেছিলেন? when did you take breakfast? তাহলে আই I কখন করেছিলেন বলেন? took breakfast. I got breakfast 9 a.m. আচ্ছা, I took breakfast at 9 a.m. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ নামিন ভাই। আপাতত মাইক্রোফোন অফ করে রাখলাম আপনার। আচ্ছা, কমপ্লিটলি ডিপেন্ডস অন প্র্যাকটিস। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এটা ডিপেন্ড করে প্র্যাকটিস সেশনের উপরে, এবং হচ্ছে এটা মুখস্থ দিয়ে হয় না বা গ্রামার দিয়েও হবে না। আপনি অনেক, সাপোজ ইউ নো অল গ্রামার and even you have memorized all the grammar rules and these are in your brain, but at the time of making sentences you can't make, যখন প্রয়োজন হয় সেটা বলতে পারছেন না। এটা হচ্ছে প্রবলেমটা, you are not practicing regularly and you don't know how to practice English। এই কারণে আমরা বেসিক্যালি পিছিয়ে আছি।
Okay, but Masum Parvez bhai, turn on your microphone. I'd like to tell you some Bangla and আপনি ইংলিশ করবেন। প্রথমে আপনি কি লিখেছিলেন কি হবে? Yes, I write. না, আমি বাংলা বলছি, এটা ইংলিশ করেন। আপনি কি লিখেছিলেন? তাহলে ডিড দিয়ে শুরু করবেন, বলেন। হ্যাঁ, বলেন। Did ডিড হ্যাঁ, ডিড ইউ রাইট? আপনি কি লিখেছিলেন? হ্যাঁ, তাহলে কি বলবেন? আপনি কি লিখেছিলেন? এটা ইংলিশ করেন। Did you write? ওকে, বলেন হ্যাঁ, আমি লিখেছিলাম। Yes, I write. আই রোট হবে এবার। I আই wrote. হ্যাঁ, আপনি কখন লিখেছিলেন? কি বলবো? Uh, when I wrote. না, when did you write? আবার বলেন তো, when? When did you write? আচ্ছা, আমি সকালে লিখেছিলাম। কি বলবো? I wrote in the হুম, morning. এই তো ভেরি গুড। আপনি কি লিখেছিলেন? কি হবে? আপনি কি লিখেছিলেন? হোয়াট? Uh, what you wrote. না, হোয়াট ডিড ইউ রাইট হবে। আবার বলেন। আচ্ছা, what হোয়াট? did you write? আচ্ছা, আমি একটি চিঠি লিখেছিলাম। কি হবে? I wrote a letter. আই রোট আ লেটার। এবার যদি বলি যে আপনি কি ভাত খেয়েছিলেন? কি হবে? Uh, তাহলে ডিড ইউ ইট রাইস? did you eat rice? Right. আচ্ছা, হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম। কি বলবো? ইয়েস? Yes, I eat rice. হ্যাঁ, ইয়েস আই এট রাইস হবে এবার। ইটের পাস্ট ফর্ম কি? এট। Ate. হ্যাঁ, আপনি কখন ভাত খেয়েছিলেন? কি বলবো? when When did you eat রাইস। eat rice? আচ্ছা, আমি সকালবেলা ভাত খেয়েছিলাম। Uh, I ate I I ate rice in the হুম, morning. আচ্ছা, আপনি কোথায় ভাত খেয়েছিলেন? Where হুম, did you eat rice? ওকে। where did you eat rice? প্রথমে কিন্তু eat Where হবে। did you? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা. হ্যাঁ। আমি বাসায় ভাত খেয়েছিলাম। কি হবে? I I ate rice in my ইন house বা home. এই তো at home হবে। আচ্ছা, At এবার আমি home. Right. আপনাকে প্রশ্ন করছি, আনসার করবেন। ফার্স্ট কোয়েশ্চেন, ডিড ইউ টেক ব্রেকফাস্ট ইয়েস্টারডে? Yes. Sorry, ইয়েস। কোশ্চেনটা বুঝতে পারিনি. আচ্ছা, ডিড ইউ টেক ব্রেকফাস্ট ইয়েস্টারডে? গতকালকে কি আপনি ব্রেকফাস্ট করেছিলেন? Yes, I ate rice yesterday. না, আই হবে কি? আই এট হবে তখন। ইয়েস, আই এট রাইস ইয়েস্টারডে। আবার বলেন, ডিড ইউ ইট রাইস ইয়েস্টারডে? Yes, I ate yesterday. ওকে, হোয়েন ডিড ইউ ইট? কখন খেয়েছিলেন? ইংলিশ আনসার করবেন। আই এট I কখন? ate rice in the morning. ইন দ্য মর্নিং। হোয়ার ডিড ইউ ইট? কোথায় খেয়েছিলেন? I ate rice at home. অ্যাট হোম। ওকে। নেক্সট কোয়েশ্চেন, ডিড ইউ গো টু অফিস? আপনি কি অফিসে গিয়েছিলেন? Yes, I want to go office. আচ্ছা, ওয়েন্ট টু গো হবে না, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। সো একটা ব্যবহার করতে হবে। ইয়েস, আই ওয়েন্ট টু অফিস। আবার বলেন তো। Yes, I went to office. আচ্ছা, হাউ ডিড ইউ গো টু অফিস? কিভাবে অফিসে গিয়েছিলেন? I went to office by bus. বাই বাস। ওকে। উইথ হুম ডিড ইউ গো টু অফিস? কিভাবে অফিসে গিয়েছি, কার সাথে গিয়েছিলেন? উইথ হুম। Uh, হুম, please repeat question. ওকে। বললাম উইথ হুম ডিড ইউ গো টু অফিস? কার সাথে অফিসে গিয়েছিলেন? I I went office হুম, with my friend. উইথ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বোথ অফ ইউ, ডান ওয়েল। আচ্ছা, এখন একটু বলি আপনাদের, হ্যাঁ, মাইক্রোফোন আপাতত অফ রাখবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন।
এবং প্রত্যেকটা কোর্সে প্রশ্ন থাকে কি কি শেখাবেন, দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন। সো অফকোর্স ইউ উইল আস্ক মি হোয়াট আই উইল টিচ ইউ। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, অল্প একটু সময় নেব, যদিও অনেক রাত হয়ে গিয়েছে। আবার অনেকে জয়েন করার কথা ছিল, হ্যাঁ, কিন্তু অনেকে হয়তো বা রাত হওয়াতে হয়তো জয়েন হয় নাই। আচ্ছা, মূলত এটা স্পোকেন ইংলিশ কোর্স। কোর্সের প্রথম শর্ত থাকে শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজি দেখে পড়তে সক্ষম হতে হবে। আপনারা অবশ্যই ইংরেজি দেখে পড়তে সক্ষম। যা যা শেখানো হবে, স্পিকিং অলরেডি দেখেছেন, ট্রান্সলেশন, কোশ্চেন আনসার। এরপর আস্তে আস্তে যখন পারবেন পেয়ার ডিসকাশন হবে, দুইজন দুইজন করে কথাবার্তা বলা। এরপর হঠাৎ করে কোনো একটা টপিক নিয়ে কথা বলানো। এরপরে সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস, অর্থাৎ অনেক সময় হয় কি যে আমরা কথা বলার লোক খুঁজে পাই না, বাট সামটাইমস উই ডোন্ট ফাইন্ড এনি এনভায়রনমেন্ট ফর প্র্যাকটিসিং, হ্যাঁ। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমার কিছু ওয়েস আছে, যার ফলে স্টুডেন্টসরা আলহামদুলিল্লাহ দে ট্রাই দেয়ার বেস্ট ফর মেকিং ভিডিওস। অর্থাৎ এই যে এরকম একটা গ্রুপ থাকে আপনাদের, হ্যাঁ, যেখানে ভিডিও মেকিং করতে হয় এবং এখানে ভিডিও পোস্ট করতে হয় এবং সেগুলো আমরা সবাই দেখি, হ্যাঁ, এই যে ভিডিও করে পাঠাতে হয়, অনেক লেখালেখি হয়। এখানে একটা গ্রুপ, কমন গ্রুপ থাকে, যেটা ইজ স্পোকেন প্র্যাকটিস গ্রুপ। সো এখানে অনেক ধরনের মানুষ তারা টেক পার্ট অংশগ্রহণ করে এবং তারা তাদের এখানে ভিডিওগুলো মেক করে। আচ্ছা, এর ফলে হয় কি, ভিডিও মেকিং করলে আপনার সাহস বেড়ে যাবে, কথা বলতে ভালো লাগবে। এরপর আপনাদের গ্রুপে অনেক, আপনাদের যে কমন গ্রুপ থাকবে সেখানে বেশ কিছু স্পিকার থাকবে, যেখানে আপনারা পার্টনার হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ কথাবার্তা বলবেন নিজেদের মধ্যে। এরপর গ্রুপ ডিসকাশন হবে। যদি এমন হয় যে আপনি ফ্রি আছেন, সমস্যা নেই, আপনি গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দেন, কেউ না কেউ জয়েন করবে। প্রত্যেকটা সময় কেউ না কেউ ফ্রি থাকে, সব সময় একসাথে ফ্রি পাওয়া মুশকিল ক্লাসের সময় বাদে, বাট সবাই যেহেতু প্র্যাকটিস করতে চাই, সো এরকম আপনি কাউকে না কাউকে পাবেনই, যেখানে আপনি গ্রুপ সেশনে প্র্যাকটিস করতে পারবেন। রাইটিং, স্পিকিং ভালো করতে পারলে আপনি ইমেল রাইটিং বলেন বা যে কোনো টপিকের উপর লেখা বলেন, অবশ্যই সেটা করতে পারবেন। যদি স্পিকিংটা আপনার মৌখিকভাবে প্রকাশ এবং রাইটিংটা হচ্ছে লিখিত প্রকাশ। এরপর বেসিক গ্রামার, যেগুলো একেবারে বেসিক লেভেলের গ্রামার, যেগুলো প্রয়োজন কথা বলতে, সেগুলো অবশ্যই জানবেন। নেসেসারি পার্টস অফ স্পিচ, টেন্সেস, মডালস, প্রিপোজিশন, আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট সহ বিভিন্ন ধরনের গ্রামার আইটেম, যেগুলো বেসিক্যালি আমাদের প্রয়োজন। প্রোনাউন্সিয়েশন, স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনে কথা বলার টিপস, স্ট্র্যাটেজি অর সাজেশনস। এবার প্রেজেন্টেশন থাকবে অনেকগুলো টপিক, মাইসেলফ, ডেইলি রুটিন ইন ডিফারেন্ট টেন্সেস, মরালস, ফেভারিট সিজনস, এরকম 40+ প্রেজেন্টেশনস আমি আপনাদেরকে দিয়ে করাবো, যাতে আপনাদের ভয় জড়তা কেটে যায়। আর ভোকাবুলারি, কথা বলতে যে প্রয়োজনীয় ভোকাবুলারিজ গুলো লাগে আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করব এবং সেগুলো আমরা এখান থেকে শেখার চেষ্টা করব। আপনাদের রেগুলার ক্লাস হবে রাত 9টা থেকে 10টা পর্যন্ত, যেটা শুরু হবে 2 তারিখ, অর্থাৎ সোমবারের দিন। সোমবার শুরু হবে রাত 9টা থেকে 10টা পর্যন্ত। আপনাদের ব্যাচের টোটাল স্টুডেন্ট সংখ্যা থাকে 20, নট মোর দ্যান 20, 20টার সংখ্যার বেশি নয়। এখানে টাইমটা চেঞ্জ হবে, এখানে দেওয়া আছে 2 তারিখে হবে এটা, হ্যাঁ, এবং 20টা সিটের মধ্যে এটা আগের ব্যাচে, যেটা আজকে শুরু করেছিলাম, অলরেডি শুরু হয়ে গেছে। 27 তারিখের ব্যাচ ছিল, 10টার সময় ছিল। তো এটা আজকে প্রথম ক্লাস হয়েছে, এটার তথ্য দেওয়া আছে, আমি তথ্য চেঞ্জ করে দিব। আর আপনাদের যে ব্যাচ, এই ব্যাচে আপনাদের যে 20 জন সিট আছে, এর মধ্যে এখন পর্যন্ত 8 জন ভর্তি হয়েছে। যেহেতু এখনো বেশ কয়েকদিন বাকি আছে, ইনশাআল্লাহ আশা করি 3-4 দিনের মধ্যে এটা ব্যাচটা ফিল আপ হয়ে যাবে। তো এই হলো বিষয়, হ্যাঁ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন, হ্যাঁ, প্লিজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। কোনো প্রশ্ন আছে? মাসুম ভাই অথবা সাইফুল ইসলাম ভাই, আপনি পরে জয়েন হয়েছেন। ইয়ামিন ভাই, কোনো প্রশ্ন আছে? স্যার আমার কোনো প্রশ্ন নাই, তবে আমার ভর্তি হতে সময় লাগবে। আমি 30 তারিখ অথবা 1 তারিখে ভর্তি হতে চাই। ও আচ্ছা, আগের ঠিক থেকে আছে, যদি ইনশাল্লাহ অসুবিধা নেই। আপনি যদি কনফার্ম করে রাখেন যে হ্যাঁ শিওর, আমি তাহলে আপনার সিট, যেহেতু 2 তারিখে শুরু হবে, তো আমি তাহলে আপনার জন্য সিট বুক করে রাখবো। আমাকে একটু, মানে আমি আপনি যদি, শিওর হব স্যার, হ্যাঁ আমি শিওরটা আপনাকে আজকে দিব না, তার কারণ হচ্ছে যে আমি হ্যাঁ হ্যাঁ, আসলে জব করি, যার আচ্ছা জন্য আচ্ছা আচ্ছা, ওই আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে ছুটির বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করতে হবে। আমি যদি বুঝতে 9টায় পারছি। বাসায় ফিরতে পারি, তাহলে আমি হচ্ছে যে আপনাকে কনফার্ম করব যে ঠিক আমি আছে, কোনো সমস্যা নেই, অবশ্যই আপনি দেখেন, না হলে পরে 10টার সময় যখন হবে তখন অ্যাটেন্ড করবেন, সমস্যা নেই ইনশাল্লাহ, অসুবিধা আপনার নেই। ক্লাস কি 9টা থেকেই না 10টা থেকেও কোনো ক্লাস এটা আছে? আজকে যে ব্যাচটা শুরু হয়েছে এটা 10টায়। এখন এই ব্যাচে যদি আপনি অ্যাডমিশন নিতে পারতেন, এখনো একটা বা দুইটা সিট খালি আছে, অর্থাৎ এই ব্যাচে যদি অ্যাডমিশন নিতে পারতেন তাহলে আপনি 10টার সময় শুরু করতে পারতেন, এই আর কি।
অর্থাৎ একটা ক্লাস যেটা গেছে ওটা আমি আপনাকে কভার করে দিতাম। অর্থাৎ আজকে তো ক্লাস হয়েছে, শুক্রবারের দিন আমি আপনার সাথে বসে আমি সেই ক্লাসটা আপনাকে আমি কভার করে দিতাম। সমস্যা হতো না। এই আর কি। অ্যাকচুয়ালি আমার অ্যাডমিশন নিতে 30 তারিখ মানে পার হয়ে যাবে। আমি 1 তারিখে অ্যাডমিশন নিতে পারবো। ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই। মাসুদ ভাই নো প্রবলেম। আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, হ্যাঁ? কোনো অসুবিধা নেই। আমাকে একটা মেসেজ দিন আপনি পার্সোনালি, হ্যাঁ? ঠিক আছে। জি, জি। জি, জি। আচ্ছা, ইয়ামিন ভাই কোনো প্রশ্ন আছে বা সাইফুল ইসলাম ভাই? হ্যাঁ, বলেন ইয়ামিন ভাই কোনো প্রশ্ন? ভাই একটু কোর্স ফি সম্পর্কে বললে আমার জন্য একটু ভালো হইতো। কোর্স ফি ৳১,০০০ সবকিছু। করে। এই যে লেখা আছে এখানে, কোর্স হ্যাঁ, মাসিক ফি ৳১,০০০ করে, হ্যাঁ? আচ্ছা। এটা প্রতি মাসের ফি হ্যাঁ, অ্যাডভান্স নেওয়া হয়। জি, জি। হ্যাঁ, সেটা বলছি। এটাই কয় আরকি। মাসের কোর্স করাবেন? ৩ মাস? এটা ৩ মাস, হ্যাঁ, ৩ মাস কোর্স জি। করবেন এবং ৩ মাসে যেভাবে নির্দেশনা দেব ফলো করবেন। তাহলে ইনশাআল্লাহ ৩ মাস যথেষ্ট সময়। ৩ মাস মানে কিন্তু ৯০ দিন। অনেক হ্যাঁ, দিন। এই আরকি। জি, জি। জি। এটা শুন ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই তো না? এগুলোর তো স্যার ক্লাস হবে না। ক্লাস তো সপ্তাহে ৩ দিন। জি, জি। সপ্তাহে ৩ দিন ক্লাস হবে। বাট 90 ডেজ এর প্র্যাকটিস থাকবে কিন্তু। প্রতিদিন একটা করে ভিডিও মেক করবেন, হোমওয়ার্ক থাকবে কিছু। তবে খুব বেশি নয় যেটা আপনার প্রফেশনাল লাইফে হ্যাম্পার করবে এমন নয়। কিছু হোমওয়ার্ক থাকবে যেটা অবশ্যই করবেন এবং অন্যান্য দিনের জন্য কিছু যেমন গ্রুপ প্র্যাকটিস থাকে কিংবা আপনি যদি কোনো একটা পার্টনার চান আমি দিব, তার সঙ্গে কিছুটা ডিসকাস করলেন। মানে এই 90 ডেজ এ আপনার টার্গেট থাকবে যেন আপনি পরিশ্রম করেন একটু হলেও। তাহলে ইনশাআল্লাহ পারবেন। এই আরকি। স্যার আমি ল্যাঙ্গুয়েজ পার্টনারের সাথে কথা বলে মনে হয় বেশি কমফোর্টেবল ফিল করব ভিডিও মেক করার থেকে। আবার বলেন? ও ভিডিও মেকটা আসে এইটা কমফোর্ট এর বিষয় নয় মাসুদ ভাই, এটা পারার বিষয়। কমফোর্ট ফিল করলে তো আপনার তো ভালো লাগার বিষয় হয়ে গেল। আপনি যদি প্যারা না নেন তাহলে শিখবেন কিভাবে? হ্যাঁ, আপনি যখন না ভিডিও মেক করবেন, সবার সামনে বলার একটা প্রস্তুতি গ্রহণ করবেন, তখনই তো আপনার ভয়টা কেটে যাবে। তখনই তো আপনি হাজার মানুষের সামনে কথা বলতে পারবেন। তবে অ্যাকচুয়ালি আমি হ্যাঁ, বলতে চাচ্ছি মেক হ্যাঁ, করতে যে আমার যে সময়টা প্রয়োজন ওই সময়টা আমি ম্যানেজ করতে পারবো কিনা এই জন্য আমি বলতেছি। ও আচ্ছা, আচ্ছা ভিডিও মেকিং এর জন্য আপনার এক্সট্রা টাইম ওইভাবে ম্যানেজ করতে হবে না। আমি বলি ভিডিও লেংথ হবে ১ মিনিট ২ মিনিট। অর্থাৎ এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, এমনিই বলেন না অফিসে গেছেন, অফিস নিয়ে একটু কথা বলেন। "Hi dear, today I'm at office. My office environment is excellent. After a few minutes we'll have a meeting. My boss is calling me. So bye bye. So see you in the next video." এই ৩-৪ মিনিটের ১ মিনিটের ২ মিনিটের ভিডিও তৈরি করবেন। এর জন্য এক্সট্রা আপনাকে তো বসে অনেক প্রিপারেশন নিতে হচ্ছে না। হ্যাঁ? এই আরকি। মানে ভিডিও মেকিং এর জন্য এটা জাস্ট আপনার একটা মেন্টাল প্রিপারেশন ওরকম নয়। জাস্ট আপনি মেন্টালি সেটআপ হবেন যে হ্যাঁ, আমি একটা ভিডিও তৈরি করব আজকে। তাহলে এটা আপনাকে অ্যাক্টিভ রাখা। আর অবশ্যই আপনি যে ডিসকাশন এর কথা বলে অবশ্যই সেটা তো করবেনই। সেটা তো অফ কোর্স ইম্পোর্টেন্ট। এই আরকি। স্যার চেষ্টা ইয়ে করতে হবে। প্র্যাকটিসের জন্য আমাদের কোনো নোটস দিবেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এই যে পিডিএফ গুলো পড়াবো সেগুলো আপনাদের নোটস দেওয়া হবে প্রত্যেকটা। প্রত্যেকটা ক্লাসের আগেই আমি পিডিএফ দিয়ে দেব। এই আরকি। প্রত্যেকটা ক্লাসের পূর্বে আপনি পিডিএফ পেয়ে যাবেন এবং সেই পিডিএফটা চাইলে একটু দেখতে পারেন বা না দেখলেও অসুবিধা নেই। কারণ পরের দিন তো আপনি একটু পড়বেন। তো আমি তো ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো তো ঐদিনকে আমি বোঝাচ্ছিই। এই আরকি। আচ্ছা। আমাদের কি এক্সট্রা কোনো বই কেনার প্রয়োজন না, না, আছে? না, না, কোন বই কিনতে হবে না। ৩ মাস কোন বই কিনবেন না। ভোকাবুলারি বা নো নিড। শুধু আমাকে আমার পড়াগুলো ফলো করবেন ব্যাস। কোন বই কিনতে হবে না। নো নিড। আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে কিন্তু, হ্যাঁ? যেটা আপনি পরে চাইলে আবার দেখতে পারবেন। সব ক্লাস যে আপনাদের রেকর্ড হচ্ছে অলরেডি। প্রত্যেকটি ক্লাসের রেকর্ডিং আছে আমার এবং আপনাদের দেওয়া হবে একটা বিশেষ গ্রুপে এবং সেখান থেকে লিংক দেওয়া হবে। আপনি পরে আবার দেখে নিবেন যদি চান। এই টাইম কি স্যার এইটাই নাকি? এই টাইমে কি পড়াবেন? না, না, না 11টা আমি থেকে? টাইম বলেছি না ৯টা থেকে ১০টা পর্যন্ত হবে আপনাদের ব্যাচ। এটা ফ্রি টাইমের ফ্রি ক্লাসের টাইমটা দেওয়া হয় রাত্রে বেলা। যেহেতু আমি ফ্রি থাকি না তো আপনাদের ব্যাচটা শুরু হবে ২ তারিখে রাত ৯টার সময় শুরু হবে। শনি, সোম, বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত। এই আরকি। ৯টার সময় ব্যাচ। বুঝতে পেরেছেন তো? সামিম ভাই বোঝা গেছে তো? আচ্ছা। জি স্যার বুঝতে ঠিক পারছি। আছে, ঠিক আছে। আমি ভর্তির তথ্য দিব। আপনারা দেখেন। আপনাদের যদি মনে হয় যে you are going to learn many things from me, of course you are most welcome. And now I'd like to tell you one thing. এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো আপনি ল্যাঙ্গুয়েজকে যত বেশি প্র্যাকটিস করবেন, যত বলবেন, আপনি তত বেশি বেনিফিটেড হবেন। আমার এক ফ্রেন্ড মনে হয় জয়েন দিচ্ছে, মনে হয় ঢুকতে পারতেছে না। আচ্ছা এখনো ঢুকে কি হবে? আপনি একটু বলে দিয়েন আর ভিডিওটা আমি দিয়ে দেব আপনাদের গ্রুপে, হ্যাঁ? পরে আবার ইনশাআল্লাহ আপনি উনাকে দেখিয়ে দিয়েন। দেখতে চাইলে তো অনেক রাত হয়ে গেছে। এখন আর জয়েন করে উনি বিশেষ কিছু বুঝবেনও না। এই আরকি। তো ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে, হ্যাঁ? ভালো থাকবেন, দোয়া করবেন আচ্ছা, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জি। আসলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।